হ্যালো সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ার অন্যতম স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সিডনির স্কলারশিপ গুলো সম্পর্কে কথা বলবো। বেসিক্যালি এই ভিডিওতে এই বিশ্ববিদ্যালয়ের মেজর যে স্কলারশিপ গুলো রয়েছে, যেগুলো আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ৩ ধরনের প্রোগ্রামের মধ্যে আছে স্কলারশিপ গুলো, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা বলা চলে যাবে একদম মূল ভিডিওতে। পাশাপাশি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারবেন যে আমি যেখান থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি সেটা আমি জাস্ট এক্সপ্লেইন করার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে বা ভালো করে বোঝার স্বার্থে। চলুন আর বেশি কথা বাড়াবো না। তো এখানে স্কলারশিপ গুলো আপনার 2025-26 সেশনের জন্য প্রযোজ্য হবে। বুঝতে পারছেন ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ৩ ধরনের প্রোগ্রাম এখানে আছে এবং এখানের অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে 12 সেপ্টেম্বর 2025 সাল। এইটা জাস্ট আমাদের যে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট এটাই বলা আছে। তবে এখানে প্রোগ্রাম ভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক বা ফ্যাকাল্টি ভিত্তিক আবেদনের সময়টা এদিক ওদিক হইতে পারে। এজন্য আপনার যে পছন্দের প্রোগ্রামটা সেই ফ্যাকাল্টিতে আপনাকে ওয়েবসাইটে দেখে নিতে হবে যে কখন অ্যাপ্লিকেশনটা চলছে বা আপডেট কি আছে। ওকে? তো সিডনি সম্পর্কে বলার মনে হয় সেরকম কিছু নাই। এটা ওয়ার্ল্ডের সেরা ৫০টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা এবং ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংক অনুযায়ী এটা হচ্ছে ১৯তম পুরো বিশ্বের মধ্যে এবং অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। এখানকার ব্যাচেলর প্রোগ্রামগুলো সাধারণত ৩ থেকে ৪ বছরের জন্য হয়ে থাকে। মাস্টার্স প্রোগ্রামগুলো ১ থেকে ২ বছর। প্রবাবলি মাস্টার্স বাই থিসিস মানে যে সকল মাস্টার্সে আপনার বেশি স্কলারশিপ দেওয়া হয়, সেগুলোতে আপনার হচ্ছে ২ বছর হয়ে থাকে। পিএইচডি এখানে ৩ থেকে ৪ বছর। এটা ডিপেন্ড করে যে আপনার ফ্যাকাল্টি বা আপনার রিসার্চ প্রজেক্ট অনুযায়ী। এবং স্টাডি এরিয়ার মধ্যে অনেকগুলো স্টাডি এরিয়া এখানে আছে। আর এখানে জাস্ট কয়েকটা উল্লেখ করা আছে। নিচে দেখেন যে সি অল স্টাডি এরিয়া। এর মধ্যে হিউজ স্টাডি এরিয়া পাবেন বা হিউজ প্রোগ্রাম পাবেন। আপনার পছন্দের প্রোগ্রামে আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি ওই প্রোগ্রামের উপর ক্লিক করলেই ওই ফ্যাকাল্টিতে বা ওই প্রোগ্রামের আরো ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন যে স্পেসিফিক ভাবে অ্যাপ্লিকেশন কখন চলে, আবেদনের যোগ্যতা কি, আরো কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা বা অন্য নির্দেশনা আছে কিনা এগুলো জানতে পারবেন। অ্যান্ড এখন হচ্ছে স্কলারশিপ বেনিফিটস এর মধ্যে। এখন যারা আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ সেটার মধ্যে রয়েছে সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড। এটা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য দেয়া হয়ে থাকে। যেটার ভ্যালু হচ্ছে $৬,০০০ প্রতি বছর। এবং এইটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এই স্কলারশিপের যে বেনিফিটটা আরকি। ঠিক আছে? এবং এইটা মাত্র ১ বছর দেয়া হবে। সম্ভবত এটা হ্যাঁ, রিনিউয়েবল মানে আপনি পরবর্তী বছরেও আবার $৬,০০০ পাইতে পারেন। যদি আপনার ব্যাচেলর ওখানে পড়াশোনা করাকালে একটা মিনিমাম স্কোর বা মিনিমাম সিজিপি আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে? এবং পোস্ট গ্রাজুয়েট বেনিফিটস মানে মাস্টার্স বা পিএইচডি এই প্রোগ্রামগুলোতে স্কলারশিপের যে সুযোগ সুবিধাগুলো থাকে। আপনার সেখানে বলে রাখি যে অস্ট্রেলিয়াতে মেইনলি ২ ধরনের বড় স্কলারশিপ। একটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ আর একটা হচ্ছে আরটিভি স্কলারশিপ। ২ টাই গভর্নমেন্ট স্কলারশিপ। তো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপটা হচ্ছে মেইনলি গভর্নমেন্টই এটা দিয়ে থাকে বলা চলে। এবং আরটিভি স্কলারশিপে গভর্নমেন্টের ফান্ড থাকে, তবে আরটিভি স্কলারশিপে আপনার প্রফেসরের অনেক কিছু এখানে করা আছে। আপনি প্রফেসরের সাথে কমিউনিকেট করে আপনি ফান্ড নিশ্চিত করতে পারেন। কারণ এটা হচ্ছে আরটিভি মানে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম। রিসার্চ খুব ভালোভাবে যুক্ত আছে এটার সাথে। যেহেতু ২ ধরনের স্কলারশিপের সাথে রিসার্চ যুক্ত আছে। আমরা যখন এলিজিবিলিটি সম্পর্কে জানবো, তখন আপনারা বুঝতে পারবেন ভালো করে। তো যে আরটিপি স্কলারশিপ এইটা আপনাকে বলছে ৪১,৭৫৩ অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। এটা ২০২৫ সালের রেট। আমি অনেক আগে থেকে এই স্কলারশিপগুলো দেখে আসছি। আমি দেখছি ৩৩,০০০, ৩৫,০০০, ৩৮,০০০ এখন ৪১,০০০ হয়ে গেছে। এটা ডিপেন্ড করে যে আপনার জীবন জীবিকার এইটার খরচ বাড়তেছে কিনা বা এটা কোন পর্যায়ে আছে। এটার উপর ডিপেন্ড করে তারা স্কলারশিপটার অ্যামাউন্টটা দেয়, যেটার মাধ্যমে আপনি সেখানে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনার পাশাপাশি নিজে চলার মতো যেন খরচটা মেটাতে পারেন। আপনার বাসা ভাড়া, থাকা, খাওয়া, যাতায়াত এই সমস্ত ব্যাপার যেন আপনি মিটিয়ে ফেলতে পারেন। তো এটা হচ্ছে আপনার আরটিপি স্কলারশিপ। পাশাপাশি রিলোকেশন অ্যালাউন্স দিবে। মানে আপনি ১ম বার যখন অস্ট্রেলিয়াতে যাবেন, তখন তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিবে, যেটার মাধ্যমে আপনার সুবিধা হবে আরকি খরচটা মেটাতে ১ম দিকে। এবং থিসিস অ্যালাউন্স মানে রিসার্চের যে থিসিস আছে সেটার ক্ষেত্রে আপনাকে ফান্ড দিবে তারা। রিসার্চে অনেক খরচ হয়। ওকে? এবং আর হচ্ছে আরটিপি ফি অফসেট এটাতে শুধুমাত্র আপনাকে হয়তো টিউশন ফিটা কভার করা হবে এবং আগেরটা আরটিপি স্কলারশিপ এটা আপনাকে টিউশন ফি প্লাস ওই স্টাইপেন্ডটা দেবে। এবং এখানে আপনাকে হেলথ ইন্সুরেন্স বা হেলথ কভার করবে। আগেরটাতে আপনার হেলথ ইন্সুরেন্স কথাটা বলা নাই বা উল্লেখ করা নাই। এবং একটা আছে ইউনিভার্সিটি অফ সিডনি ইন্টারন্যাশনাল স্টাইপেন্ড স্কলারশিপ বা ইউএসওয়াইডিআইএস স্কলারশিপ, যেটা আরটিপি স্কলারশিপ সেম বেনিফিট দিচ্ছে, তবে আলাদা নামে একটা স্কলারশিপ আরকি। রয়েছে ইউনিভার্সিটি অফ সিডনি টিউশন ফি স্কলারশিপ, যেটা আপনাকে সম্পূর্ণ টিউশন ফি পর্যন্ত কভার করতে পারে 100% পর্যন্ত। এটা আপনার প্রোফাইল অনুযায়ী বা আপনার
প্রোফাইলের যে অবস্থা, আপনার জিপিএ আনুষঙ্গিক ব্যাপারগুলো অনুযায়ী আপনি এই পার্সেন্টেজটা পাবেন আরকি। রয়েছে ইউনিভার্সিটি অফ সিডনি পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড বা ইউপিএ স্কলারশিপ। এইটা আপনার আরটিপিএস স্কলারশিপের মধ্যেও সেম বেনিফিট দিচ্ছে। তবে যে বেনিফিটগুলো আপনাকে দেবে না, বলে রাখি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার বা আপনার দেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার যে প্লেনের টিকিটের খরচ এটা আপনাকে কিন্তু তারা দেবে না। এটা আপনার নিচে মাথায় রাখতে হবে। ভিসা ফি এটা একটা খরচের ব্যাপার এবং আপনার যদি আরো কোনো পার্সোনাল এক্সপেন্স থাকে সেক্ষেত্রে তারা আপনাকে সাপোর্ট দেবে না এবং কিছু স্কলারশিপে দেখলেন যে আপনাকে তারা হেলথের জন্য বা আ আ হেলথ ইন্সুরেন্স এগুলো আপনাকে দিচ্ছে না। সেই খরচগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি স্কলারশিপ আবেদনের যোগ্যতাকে। ১ম এ আমরা সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড যেটা আপনার আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলরের স্কলারশিপ। তো এক্ষেত্রে আপনাকে ১ম এই বলে রাখি ফুল টাইম প্রোগ্রামে এপ্লাই করতে হবে অবশ্যই তার ৩ বছর বা ৪ বছরের এবং এখানে একটা স্কোর বলা আছে ATAR 95 টু 99.85 এটা মেইনলি আপনার অস্ট্রেলিয়ার একটা গ্রেডিং সিস্টেম বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে মাথায় রাখতে পারেন যে আপনার স্কোরটা যেন 95 থেকে 99 বা 100% পর্যন্ত হয়ে থাকে। স্কোরটা পার্সেন্টেজ বা জিপিএর যে পার্সেন্টেজটা আরকি। হিউজ খুবই কম্পিটিটিভ একটা ব্যাপার বুঝতেই পারতেছেন। এবং আপনাকে স্কলারশিপটা পাওয়ার পরে যদি আপনি রিনিউ করতে চান পরবর্তী বছরের জন্য তাহলে আপনাকে 75% স্কোর ধরে রাখতে হবে ব্যাচেলর ক্ষেত্রে। পরবর্তী বছর আবার $৬,০০০ পাইতে হইলে। এছাড়াও এই ইউনিভার্সিটির আরো কিছু রুলস রেগুলেশন আছে এবং অন্যান্য এলিজিবিলিটি গুলো আপনাকে মাথায় রাখতে হবে যেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলব। এবং পোস্ট গ্রাজুয়েট এলিজিবিলিটিস এর মধ্যে এখানে মাস্টার্স বাই থিসিস রয়েছে, মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক রয়েছে। তো এখানে আপনার স্কোরটা বলে দেওয়া আছে 75% মার্ক থাকা লাগবে। অ্যান্ড ২ ধরনের অনার্স ক্লাস রয়েছে। একটাতে 80% একটা 75 থেকে 80%। জেনারেল রিক্রুটমেন্ট এর মধ্যে আপনাকে অবশ্যই রিসার্চ এক্সপেরিয়েন্স থাকতে হবে। আপনি যদি পিএইচডি এপ্লাই করতে চান তাহলে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সটা একটু বেশি চাইবে এরা, বেশি চাওয়াটা স্বাভাবিক। মাস্টার্সের জন্য আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স বা রিসার্চের স্কিলগুলো অন্তত থাকতে হবে। এই এক্সপেরিয়েন্সগুলো বা এই যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। এবং পিএইচডির জন্য এরা একই কথা বলছে যে ব্যাচেলর ফার্স্ট ক্লাস বা আপার সেকেন্ড ক্লাস অনার মাস্টার্সের জন্য একই কথা রিসার্চ কোয়ালিফিকেশন থাকতে হবে। অ্যান্ড আরো কিছু নিচে দেখবেন যে ডকুমেন্টস এর মধ্যে বলা দেওয়া আছে যে টোফেল অ্যান্ড আইএলটিএস স্কোর। তো অস্ট্রেলিয়াতে সাধারণত আপনি যদি 6.5 পান আইএলটিএস স্কোর তাহলে আপনি এখানে এলিজিবল হবেন আবেদনের ক্ষেত্রে। তবে যদি স্কোরটা একটু বেশি ভালো থাকে তাহলে হয়তো আপনার যে আরটিপি স্কলারশিপ গুলো বলে না কেন যেখানে আপনাকে হিউজ উপরে অ্যামাউন্ট দেবে। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা একটু ভালো জায়গায় দাঁড়ায়। যদি আপনার জিপিএটা একটু কম থাকে তাহলেও আপনি আইএলটিএস দিয়ে একটু ভালো পজিশন বা ভালো একটা রূপ দিতে পারবেন আপনার প্রোফাইলটাকে। তো কি ডকুমেন্টস লাগবে? আপনার ট্রান্সক্রিপ্ট গুলো লাগবে, সার্টিফিকেট গুলো লাগবে অ্যান্ড হচ্ছে ২ টা রিকমেন্ডেশন লেটার। অফ কোর্স অন্তত একটা আপনাকে অবশ্যই আপনার সুপারভাইজার কাছ থেকে নিতে হবে। যার কাছ থেকে আপনি থিসিস করেছেন বা রিসার্চের সুপারভাইজার যে ছিল, একটা রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে। এটাকে স্পেসিফিক গাইডলাইন আছে কারণ আপনি কোন প্রোগ্রামে যাবেন, আপনি কোন ফ্যাকাল্টি বা কোন প্রজেক্টে যাবেন সেটা অনুযায়ী রিসার্চ প্রপোজালটা হবে। একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে, সুপারভাইজার অ্যাকসেপ্টেন্স লেটার। দ্যাট মিনস আপনাকে আগে সুপারভাইজারকে পটাইতে হবে। সুপারভাইজারের সাথে আপনাকে কমিউনিকেট করে আপনাকে স্কলারশিপ নিশ্চিত হইতে হবে এবং তিনি যখন বলবেন যে হ্যাঁ, তুমি এপ্লাই করো বা তোমাকে আমি অ্যাকসেপ্টেন্স লেটার সরি তোমাকে আমি রিকমেন্ডেশন লেটার দিয়ে দিচ্ছি, তুমি করতে পারো। তো সুপারভাইজার থেকে একটা অ্যাকসেপ্টেন্স বা রিকমেন্ডেশন লেটার আপনাকে নিতে হবে। ওই ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি অফ সিডনি আরকি। তো আপনার যদি একাডেমিক থিসিস পাবলিকেশন থাকে সেগুলো আপনি এড করতে পারেন শুধুমাত্র পিএইচডির জন্য এবং আদার কোনো ডকুমেন্ট যদি স্পেসিফিক ভাবে চাই, আমরা আগে উপর যেটা বললাম যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এখানে। এই প্রোগ্রামের মধ্য থেকে আপনার যেকোনো প্রোগ্রামে ঢুকে দেখবেন যে আরো কোনো রিকোয়ারমেন্ট এক্সট্রা কিছু চেয়েছে কিনা। ওকে? তো এগুলো হচ্ছে মেইনলি ব্যাপার। এখানে আরো নিচে কিছু তথ্য দেওয়া আছে। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বলে দেওয়া আছে। কিছু টিপসও আছে এবং অস্ট্রেলিয়াতে থাকার জন্য কিরকম খরচ হইতে পারে এগুলো ভালোই বলে দেওয়া আছে। কিছু frequently asked question আছে এবং নিচে দেখবেন যে অফিসিয়াল লিংক নামে একটা বাটন আছে যেখানে আপনারা এই স্কলারশিপ অফিসিয়াল লিংকে যাইতে পারবেন। তাছাড়া আরো ২ টা লিংক আছে ব্যাচেলর, পিএইচডি, মাস্টার্স এর জন্য। এগুলো আপনারা ভিজিট করে চেষ্টা করবেন যে ওয়েবসাইটের মেইন ইউনিভার্সিটির মেইন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেয়ার জন্য। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।